যে বাজেট ঘোষণা হয়েছে সবথেকে বড় যেটা ভালো লাগার বাজেট হচ্ছে যে জেলা ঘোষণা, অর্থাৎ আরামবাগ একটা জেলা। আরামবাগ হচ্ছে পশ্চিমবাংলা তথা হুগলি জেলার ভেতরে একটা পিছিয়ে পড়া সাব ডিভিশন, যেখানে মাত্র দুটো পৌরসভা আসে, তারকেশ্বর এবং আরামবাগ, এবং বাকি পুরোটা পুরো গ্রামীণ ক্ষেত্র, গ্রামীণ ক্ষেত্রের উন্নয়নের জন্য। এবং আপনারা জানেন খানাকুল পুরসুরা থেকে শুরু করে একসময় সিপিএম থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের একটা বড় ইস্যু হুগলি জেলায়, হুগলি গ্রামীণ পুলিশের আন্ডারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটকে আমি সাধুবাদ জানাই। হুগলি জেলার মধ্যে আরামবাগকে নতুন জেলা ঘোষণা করা আমি সাধুবাদ জানাই। এখন পূর্বতন এক সরকার ছিল যেটা ধারের সরকার এবং হচ্ছে মেলা খেলা লীলার সরকার, সেই সরকারকে পশ্চিমবাংলার মানুষ বিসর্জন দিয়েছে। এবং বর্তমান যে সরকার মাত্র কয়েক মাস হয়েছে, সেই সরকারের একটা বাজেটের যে বিস্তার, অর্থাৎ পশ্চিমবঙ্গের এক প্রকার 78% টাকাই চলে যায় হচ্ছে পূর্বতন সরকারের দেনার সুদ মেটাতে, ঋণ মেটাতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে যে বাজেট ঘোষণা হয়েছে সবথেকে বড় যেটা ভালো লাগার বাজেট হচ্ছে যে জেলা ঘোষণা, অর্থাৎ আরামবাগ একটা জেলা। আরামবাগ হচ্ছে পশ্চিমবাংলা তথা হুগলি জেলার ভেতরে একটা পিছিয়ে পড়া সাব ডিভিশন, যেখানে মাত্র দুটো পৌরসভা আসে, তারকেশ্বর এবং আরামবাগ, এবং বাকি পুরোটা পুরো গ্রামীণ ক্ষেত্র, সেই গ্রামীণ ক্ষেত্রের উন্নয়নের জন্য। এবং আপনারা জানেন খানাকুল পুরসুরা থেকে শুরু করে একসময় সিপিএম থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের একটা বড় ইস্যু হুগলি জেলায়, হুগলি গ্রামীণ পুলিশের আন্ডারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাজেটকে আমি সাধুবাদ জানাই। হুগলি জেলার মধ্যে আরামবাগকে নতুন জেলা ঘোষণা করা আমি সাধুবাদ জানাই, এবং সমস্ত হুগলিবাসীকে আমি কংগ্রাচুলেট করতে চাই। এবং সাথে সাথে দেখা যায় যে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল, যাদেরকে সিভিক পুলিশ বলে সবাই চেনে। এবং হচ্ছে এই সিভিক পুলিশদের আপনারা জানবেন যে যে থানার যে বড়বাবু মেজবাবু যারা আছে, তারা প্রত্যেক দিন এদের চাকরি খেয়ে ফেলে। এই তোকে বার করে দেবো, এই তুই এই কাজ করছিস না। অর্থাৎ তাদের যেটা কাজ নয় সেই কাজটাও তাদেরকে দিয়ে করানো হয়। অর্থাৎ সে বাড়ির বউয়ের বা বাজার করে দেওয়া থেকে শুরু করে বাচ্চাকে স্কুল পৌঁছানো দেওয়া থেকে এইসবও তাদেরকে দিয়ে করানো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 8,000 টাকা 10,000 টাকার যে ওনারা রেমুনারেশন পেতেন, সেই জায়গায় আজ ওনাদের রেমুনারেশন বেড়েছে। আরও বাড়লে ভালো হতো, কিন্তু ইনিশিয়ালি যে এটা বেড়েছে, এনাদেরকে যদি হোমগার্ডে বা অন্য জায়গায় নিয়োগ দেওয়া হয় সেটা আরও খুশি হব যে এইটা বেড়েছে, এটার জন্য খুশি। যারা আশাকর্মী আছে, যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তাদের 5,000 টাকা করে বেড়েছে, এটাতেও খুশি। এবং রাজ্যের 4টে নতুন মেডিকেল কলেজ হবে, এয়ারপোর্ট হবে, চারিদিক দিয়ে ধরলে বিভিন্ন জায়গায় ব্রিজের কথা বলা হয়েছে, গঙ্গার ওপরে ভাগীরথীর ওপর সেতুর কথা বলা হয়েছে। সব দিক দিয়ে দেখতে গেলে এটা একটা জনমুখী বাজেট। দল থেকে যখন নির্বাচিত হয়, বিধায়ক হয়, সেই বিধায়ক দলের যার সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে তিনি সরকার চালায়। সরকার কিন্তু আর ওই দলের রইল না। যখন সে সরকারে চলে এলো, মুখ্যমন্ত্রী হয়ে গেল বা বিধায়ক হয়ে গেল, তখন কিন্তু সমগ্র জনগণের দায়বদ্ধতা এই পশ্চিমবঙ্গ সরকারের। অর্থাৎ যিনি সিভিক পুলিশ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, তেনারও ভাতা বাড়লো। যিনি অঙ্গনারী কর্মী কংগ্রেসকে ভোট দিয়েছে বা সিপিএমকে ভোট দিয়েছে, তেনারও ভাতা বাড়লো। অর্থাৎ রাজ্যের সমস্ত জনগণের জন্য এই ভাতা বা এই যে রেমুনারেশন বাড়লো। সরকারি কর্মীদের 20% ডিএ বাড়ার কথা বলা হয়েছে, যেখানে নতুন 1 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছে, তার মধ্যে পুলিশে 20,000 নিয়োগ। এটা আমি সাধুবাদ জানাই। রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার অবস্থা এবং থানাতে যে পুলিশ কর্মীর সংকট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাকে সাধুবাদ জানাই। এবং পশ্চিমবঙ্গ যে নতুন সরকার আছে তার কাছে আমি থ্যাঙ্কফুল।